মূল উদ্দেশ্য এখানে আমরা সবাই দাঁড়িয়েছি দুইটা পরিবার, ১ নং ওয়ার্ডের খায়গো বাড়ি ও শিখদের বাড়ি, আমার মামা বাড়ি। আমরা ১ নং ওয়ার্ডের যারাই আমাদের কৃষি জমি, আমরা কৃষি প্রধান বাড়িঘর বা কৃষি প্রধান মানুষজন, তা আমাদের কৃষক জমিগুলা দেখা গেছে যে এই পানির কারণে নষ্ট হইতেছে। আর এটা বিভিন্ন ঠিকাদার প্রতিষ্ঠান বড় বড় কয়েকবার উদ্যোগ নিয়েছে, কিন্তু আসলে আমরা পানির কোনো সুফল পাই নাই। এখন যেভাবে এই খাল জলজন্য হয়ে আছে, আজকে আমরা আলোচনা সাপেক্ষে আসলাম যে আমরা এটা একটা সুফল আনতে পারি নাকি আমাদের নিজ উদ্যোগে। আমরা কোনো পাই নাই, কোনো অনুদান নাই বা কিছু নেই, আশাও করি না। আমরা পার্সোনাল ভাবে নিজ উদ্যোগে আমরা এই কবিরাজ বাড়ির প্রায় ৪ কিলোমিটার খাল, আজকে এই থেকে শুরু করে আপনার তুলাতলা পর্যন্ত যত রকম বাধা বিঘ্ন আছে, এটা আমি দৃষ্টি আকর্ষণ করব। প্রশাসন বিভিন্ন জায়গায় ব্রিজ ভেঙে পড়ে আছে, বিভিন্ন জায়গায় আপনার ঘাট দেওয়া থাকতে পারে, বিভিন্ন শাখা ব্রিজ থাকতে পারে, যেইটাই আপনার জনগণের প্রয়োজন সেইটা থাকুক, কিন্তু বাকি যেগুলা না প্রয়োজন ওগুলা আপনারা উঠেই ফেলান। এবং নিজ নিজ উদ্যোগে যার যার বাড়ির সামনে ময়লা ফেলাইছেন, কিংবা অনেক ব্যবসায়িক বিন্দু দেখছি যে আপনার ব্রয়লার মুরগির বিভিন্ন ময়লা সয়লাও খালে ফেলাইছেন, এগুলো যার যার উদ্যোগে শেষে নিয়ে যায়। আর আমরা খালটা পরিষ্কার করে দেব। এরপর দয়া করে সবাই, যদি আপনারা সবাই মিলে পরিষ্কার রাখেন, পরিষ্কার রাখা সম্ভব। আমার একলার উদ্যোগে হয়তো আজকে ১০ জন, ৫০ জন, ১০০ জন, ৫০০ জন মানুষে করবো, কিন্তু এটা যদি কালকে আপনারা পরিষ্কার না রাখেন তো কখনই পরিষ্কার থাকবে না। যে এই খালটায় ছোটবেলায় আমরা সবাই নদীতে ধান নিয়ে যাইতাম মামা বাড়ি থেকে, আজকে না ধান তো দূরের কথা, আমরা নদী কোথায় তাই চিনি না, খালই চিনি না। তাহলে এখন আমি চাই এই খালটা আবার ওই রকমের, এখন ধান না নিয়ে অন্তপক্ষে যে মানুষ ইচ্ছে করলে একটু নৌকায় যেন চলাফেরা করতে পারে।